বৈঠকের নির্ধারিত সময় আসলে দুপুর 12টা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়নি। আপনি জানেন যে ঢাকার বিশেষ করে তেজগাঁ এলাকায় ছাত্ররা যে রাস্তা অবরোধ করেছে, সেই অবরোধের কারণে পুরো রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই কারণে এই বৈঠকে বিএনপির যিনি প্রতিনিধিত্ব করবেন বা নেতৃত্ব দেবেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখনও আসলে এই যমুনায় এসে পৌঁছতে পারেননি। সেই কারণে আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়নি। এরই মধ্যে বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির নেতা যমুনায় প্রবেশ করেছেন বৈঠকে অংশ নেয়ার জন্য। মহাসচিব সহ 7 সদস্যের প্রতিনিধি দল আজকে বিএনপির প্রতিনিধিত্ব করবে। এর মধ্যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, এই 3-4 জন ভেতরে প্রবেশ করেছেন এবং সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গেও আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য থাকবেন। এর মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, তিনি ভেতরে প্রবেশ করেছেন। তো এখন আসলে অপেক্ষা করা হচ্ছে যে বিএনপি মহাসচিব এবং বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, তারা এখনও যেহেতু পৌঁছতে পারেননি এসে, তাদের জন্যই আসলে অপেক্ষা করা হচ্ছে। ওনারা প্রবেশ করার সাথে সাথেই আসলে বৈঠকটি শুরু হবে। আপনাকে যেটি জানাতে চাই যে এই বৈঠকটি কেন এতটা আলোচিত হচ্ছে এবং বিএনপি এই বৈঠকের জন্য বেশ কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছিলেন। সেই সময় চাওয়ার প্রেক্ষিতেই আজকে এই বৈঠকটির আয়োজন করা হয়েছে। মূলত স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখানে এসে পৌঁছেছেন এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য। সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ, তিনি রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের জন্য আসলে সাংবাদিকরা ছবি তুলছেন, সেই তোলার জন্য তার গাড়িটি আসলে কিছুটা এখানে স্তব্ধ হয়েছে। এখনই ধারণা করছি যে এখনই তিনি যমুনায় প্রবেশ করবেন, তার গাড়িটি। বলছিলাম যে বক্তব্য যেটি আমরা স্থায়ী কমিটি গতকালকে বিএনপির এই বৈঠকটি বিএনপি তার স্ট্যান্ড কি হতে পারে সেটি নির্ধারণ চাইবে যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট উপদেষ্টার নানামুখী বক্তব্যের কারণে যেই নির্বাচন নিয়ে যেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেই ধোঁয়াশার কারণে সরকারের অবস্থান স্পষ্ট করা উচিত। সেই কারণে আসলে মূলত আজকে বৈঠকে এই দাবিটি জোরালোভাবে উপস্থাপন করা হবে। এছাড়াও সংস্কার ইস্যুতে সরকারের অবস্থান জানতে চাইবে বিএনপি। এরই মধ্যে 6টি সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি সহ, তারা তাদের প্রস্তাবনা তুলে ধরেছেন। সেই ঐকমত্যের ভিত্তিতে যেগুলোতে ঐকমত্য হয়েছে, সেই সংস্কারগুলো দ্রুত করে যাতে নির্বাচন, সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, সেই দাবিটি বিএনপি আজকের এই বৈঠকে মূলত তুলে ধরবে। তো বৈঠকে কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে এবং বৈঠক শেষে বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তারপর আমরা আসলে সরকারের তরফ থেকেও হয়তো প্রেস সচিব বা অন্য কেউ সরকারি মুখপাত্র কথা বলতে পারেন। এরপরেই আমরা আসলে বৈঠকের বিস্তারিত আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো।